ইসরায়েলকে কঠোর সতর্কবার্তা। মধ্যপ্রাচ্যে উত্তেজনা আবারও বেড়েছে। ইরান ও তাদের মিত্র গোষ্ঠীগুলো ইসরায়েলকে সতর্ক করে বলেছে যে নতুন হামলা বা সামরিক অভিযান হলে কঠোর জবাব দেওয়া হবে। একই সময়ে লেবানন সীমান্তে সংঘর্ষ ও রকেট হামলার ঘটনায় পরিস্থিতি অস্থির রয়েছে। আমি হুমায়রা কুরেশি। দয়া করে আমাকে সাপোর্ট করুন, সাবস্ক্রাইব করুন, লাইক, কমেন্ট, শেয়ার করুন। এবার আসছি বিস্তারিত খবরে। ইসরায়েলকে নতুন করে সতর্কবার্তা দেওয়া হয়েছে। মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনার মধ্যে ইরান, হিজবুল্লাহ ও ইসরায়েলকে ঘিরে নতুন সংঘাতের আশঙ্কা তৈরি হয়েছে। লেবানন সীমান্তে হামলা ও পাল্টা হামলার ঘটনায় পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে। এই ভিডিওতে থাকছে ইসরায়েলকে দেওয়া সর্বশেষ হুঁশিয়ারি, যুদ্ধ পরিস্থিতির আপডেট এবং আন্তর্জাতিক প্রতিক্রিয়া। মার্কিন মধ্যস্থতায় যুদ্ধবিরতি চুক্তি থাকা সত্ত্বেও গাজা ও লেবাননে হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল। গাজায় বিমান হামলায় বেশ কয়েকজন ফিলিস্তিনি নিহত হয়েছেন এবং ইসরায়েল স্থায়ী সামরিক ঘাঁটি নির্মাণের কাজ চালাচ্ছে। অন্যদিকে দক্ষিণ লেবাননে ইসরায়েলি বাহিনীর অভিযান ও বিমান হামলায় জাতিসংঘের শান্তিরক্ষী সহ প্রাণহানির ঘটনা ঘটেছে। গাজার পরিস্থিতি ও নতুন হামলা। সাম্প্রতিক ক্ষয়ক্ষতি। গাজা সিটিতে চালানো ইসরায়েলি বিমান হামলায় অন্তত ৮ জন ফিলিস্তিনি নিহত ও ১৫ জন আহত হয়েছেন। এছাড়া বিভিন্ন আবাসিক ভবনে রাতভর হামলায় আরও ৯ জন ফিলিস্তিনি নিহত ও ২০ জন আহত হন। সামরিক ঘাঁটি নির্মাণ। কৃত্রিম উপগ্রহের চিত্রে দেখা গেছে যুদ্ধবিরতি চুক্তি উপেক্ষা করে গাজা উপজুড়ে ৪০টিরও বেশি স্থায়ী সামরিক ফাঁড়ি তৈরি করছে ইসরায়েল। বসতি সম্প্রসারণ। পশ্চিম তীরে নতুন করে ২৭২১টি আবাসন ইউনিট নির্মাণের পরিকল্পনা নিয়েছে ইসরায়েল, যা আন্তর্জাতিক আইনে অবৈধ বলে বিবেচিত। এবার আসছি লেবাননের পরিস্থিতি। আমি হুমায়রা কুরেশি। দয়া করে আমাকে সাপোর্ট করুন, সাবস্ক্রাইব করুন, লাইক, কমেন্ট, শেয়ার করুন। লেবাননের পরিস্থিতি। চলমান অভিযান। দক্ষিণ লেবাননে ইসরায়েলি বাহিনী বিমান হামলা ও সামরিক অভিযান অব্যাহত রেখেছে। রাষ্ট্রীয় বার্তা সংস্থা এনএনএ জানিয়েছে দক্ষিণাঞ্চলের বিভিন্ন এলাকায় হামলায় অন্তত ৬ জন নিহত হয়েছেন। জাতিসংঘ শান্তিরক্ষীর মৃত্যু। দক্ষিণ লেবাননে একটি মর্টার হামলায় জাতিসংঘের অন্তর্বর্তীকালীন বাহিনী ইউনিফিলের একজন সার্বিয়া শান্তিরক্ষী নিহত এবং ২ জন আহত হয়েছেন। ইসরায়েলের দাবি হিজবুল্লাহর ছোড়া মর্টারটি ইউনিফিলের অবস্থানে আঘাত হানে। উভয় অঞ্চলে যুদ্ধবিরতির শর্ত লঙ্ঘন করে ইসরায়েল একের পর এক হামলা ও অঞ্চল দখলে পদক্ষেপ নিচ্ছে বলে বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের প্রতিবেদনে উঠে এসেছে। লেবানন চুক্তি আসলে গাজা যুদ্ধবিরতির প্রতিচ্ছবি। অভিযান অব্যাহত রাখবে ইসরায়েল পরিষেবা। লেবানন চুক্তি আসলে গাজা যুদ্ধবিরতির প্রতিচ্ছবি। অভিযান অব্যাহত রাখবে ইসরায়েল। ইসরায়েল হামলার পর দক্ষিণ লেবাননের আকাশ কালো ধোঁয়ায় দেখা যাচ্ছে। ইসরায়েল হামলার পর দক্ষিণ লেবাননের আকাশ কালো ধোঁয়ায় দেখা যাচ্ছে। ছবি রয়টার্স। বিদেশে। এখন যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় যুদ্ধবিরতি চুক্তি হওয়া সত্ত্বেও দক্ষিণ লেবাননে সামরিক অভিযান অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী। বিশ্লেষকেরা বলছেন এই পরিস্থিতি অনেকটা গাজা উপত্যকার যুদ্ধবিরতির অভিজ্ঞতার কথা মনে করিয়ে দিচ্ছে। বিশেষ করে গাজায় ইসরায়েল যেভাবে ইয়েলো লাইন বা হলুদ সীমারেখা ব্যবহার করে নিজেদের নিয়ন্ত্রণ বজায় রেখেছে, লেবাননেও সেই একই কৌশলে এগোতে চায় তারা। আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। বর্তমানে যুদ্ধবিরতি চললেও ইসরায়েলি বাহিনী ওই ইয়েলো লাইনের কাছাকাছি আসা যে কারো ওপর আক্রমণ চালিয়ে যাচ্ছে। ইসরায়েলি সংবাদপত্র মারিভের এক প্রতিবেদনে বলা হয়েছে লেবাননের ক্ষেত্রেও ইসরায়েল একই নীতি অনুসরণ করবে। অর্থাৎ বৈরুতে হামলার ক্ষেত্রে কিছু বিধিনিষেধ থাকলেও দক্ষিণ লেবাননে তাদের সামরিক তৎপরতা ও অভিযান পুরো দমে চলবে। ইসরায়েলের ভেতরে বিরোধী দলের কোনো সদস্য এই চুক্তির সমালোচনা করলেও কৌশলগতভাবে এটি ইসরায়েলের জন্য সুবিধাজনক অবস্থানে রয়েছে। এর মাধ্যমে তারা দক্ষিণ লেবাননে নিজেদের অবস্থান পাকাপোক্ত করতে পারছে এবং ওই এলাকার বাসিন্দাদের ঘরে ফেরাকে অনির্দিষ্টকালের জন্য আটকে দিতে সক্ষম হয়েছে। একই সাথে দক্ষিণ লেবাননে যখন খুশি হামলা চালানোর সক্ষমতাও তাদের হাতে থাকছে। আমি হুমায়রা কুরেশি। দয়া করে আমাকে সাপোর্ট করুন, সাবস্ক্রাইব করুন, লাইক, কমেন্ট, শেয়ার করুন। ধন্যবাদ। কুয়েতে ইরানের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় আন্তর্জাতিক বিমানবন্দর ক্ষতিগ্রস্ত হয়েছে। হামলায় প্রাণহানি ও বহু আহতের খবর পাওয়া গেছে। মধ্যপ্রাচ্যের পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠছে। এই ভিডিওতে দেখুন কুয়েতে ইরানি হামলার সর্বশেষ আপডেট ও আন্তর্জাতিক প্রতিক্রিয়া। কুয়েতে ইরানি হামলার বিস্তারিত খবর। আমি হুমায়রা কুরেশি। দয়া করে আমাকে সাপোর্ট করুন, সাবস্ক্রাইব করুন,
লাইক, কমেন্ট, শেয়ার করুন। 4 জুন 2026-এ কুয়েতে বড় ধরনের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার ঘটনা ঘটে। কুয়েত সরকারের তথ্য অনুযায়ী হামলায় কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরের টার্মিনাল 1 মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। এতে অন্তত 1 জন নিহত এবং 60-এর বেশি মানুষ আহত হন। বিমান চলাচল সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছিল।